খাইছিলেন, ওই দস্তরখানায় খানা খাওয়ার পরে হাত মুছার কোনো কিছু ছিল না। আনাস রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হইয়া নবীজিকে বললেন যে নবীজি কোনো কিছু তো নাই, দস্তরখানায় পুছতে হবে। নবীজি মুস্কি হাসি দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানায় হাত পুছছিলেন। যেদিন থেকে হাত পুছছে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বসছেন ওই দস্তরখানা, বলতেছে আনাস তোমার দস্তরখানা তো ময়লা, বলতেছে দস্তরখানা ময়লা, যাও। রাগান্বিত হয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা চুলার ভিতরে গরম চুলার ভিতরে আগুনের ভিতরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করতে দেরি হয়, বলতেছে আমাদের সঙ্গে আনাস রাগ করলো, বলতেছে না না রাগ করি নাই, বলতেছে দেখো না কি হয়। দুই কথা বলতে দেরি, আগুন থেকে ক্লিন সাফ হইয়া দপ্তরখানা বাহির হইতে দেরি না। জিজ্ঞাসা করলো আনাস ওই জাদু শিখলা কি কইরা? বলতেছে না না এটা আমার কোনো জাদু না। যেদিন থেকে নবীজি আমার দস্তরখানায় খানা খাইছে হাত পুছছে, ওই দিন থেকে আমি আমার দস্তরখানায় হুল দিয়ে সাফ করি না, সাবান দিয়ে সাফ করি না, কোনো কিছু দিয়ে সাফ করি না, আগুনের ভিতরে দেয়া দেয়। আগুনকে বলে এটা নবীজির হাতের ছোঁয়াকে সাফ করে বাহির করে দেয়, ক্লিন সাফ করে বাহির করে দেয়। হায় হায়, নবীজির হাতের ছোঁয়ায় যদি ক্লিন সাফ হয়ে দস্তরখানা আগুন থেকে বাহির হইতে পারে, আমি আপনি যদি নবীজির আদর্শ আমার ভিতরে নিতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিলে আমরা জাহান্নামে জ্বলবো কি কইরা? সুতরাং আমরাও যেন নবীজির আদর্শ নিতে পারি। এই জন্য বললেন নবীজি আপনি যখন দুনিয়াতে হইছেন, হইতে দেরি, ওই সময় বলতে দেরি না, জিবরাইল আমার পয়গম্বর হইছে, পৃথিবীর এমন কোন জায়গা যেন না থাকে যে আমার পয়গম্বরকে চিনে না, সকল জায়গা চিনায় নিয়ে আসো। সকল জায়গা চিনায় নিয়ে আসলো। বলতেছে সকল পয়গম্বরের গুণের ভিতরে আমার হাবিবকে ঢুকাও। বলতেছে কাদের গুণের ভিতরে ঢুকাবো? আরশুহু কুলকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, কুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিজা ঈসা, ফাসাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকালা ইলিয়াস, সুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। মিষ্টি নবীর গুণের ভিতরে ঢুকায়া দাও। ঢুকায়া দেওয়া হইলো। জিজ্ঞাসা করলো নবী তো 20 জন না, পয়গম্বর তো 20 জন না, বলতেছে সকলের গুণের ভিতরে ঢুকাও। সকলের গুণের ভিতরে ঢুকাইলো। সংক্ষেপ হাবিবেরকে বলতেছেন হ্যাঁ আপনাকে তো কম দিছি না, যা দিছি আপনাকে কাউকে দেই নাই। এই জন্যই বলে নিলেন আতুহু কুলকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, কুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিজা ঈসা, ফাসাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ। আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলেখা পাগল না হইছিল, মন্ত্রী মিনিস্টারের বউ হাতেই না কাটছিল, কালেমা তো গ্রহণ করে নাই। আরে হাবিব আপনাকে এমন সৌন্দর্য দিছি, আপনার চেহারা দেখতে দেরি, মানুষ কালেমা পড়তে দেরি হয় না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীজির সিরাত এবং সুরাতের উপর আমল করার তৌফিক দান করে দেন। কারা কারা নবীজির সম্পূর্ণ সিরাত এবং সুরাতের উপর আমল করবেন, দুইটা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। আজকে ওই মাহফিল থেকে হুজুর বসা, আজকে ওই মাহফিল থেকে ওয়াদা কইরা নিলাম, আজকে ওই মাহফিল থেকে বিলকুল ওয়াদা কইরা নিলাম, তওবা কইরা নিলাম, নবীজির সিরাত এবং সুরাত এবং আদর্শ বুকের ভিতরে ঢুকায়া চলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমার ভাই জয়নাল আব্দিন লাদেন সাহেব। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত